এবারে কোশ্চেনটা খুব মজার এবং ইম্পর্টেন্ট, যে অ্যালকেন সংযোজন বিক্রিয়া দেয় না। অ্যালকেন সংযোজন বিক্রিয়া দেয় না, কিন্তু অ্যালকিন দেয়। কেন কেন দেয় চলো আমরা দেখি। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি একটা অ্যালকেন লিখি, যেমন ইথেন। ইথেন ইথেন কি? কার্বন কার্বন একক বন্ধন সম্পর্ক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কি বলে? অ্যালকেন বলে। এই যে হাইড্রোজেনগুলো আমি দিয়ে দিচ্ছি, এই যে হাইড্রোজেনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন তোমরা দেখো কার্বন কার্বনের মাঝখানে অ্যালকেনে কি থাকে? একক বন্ধন থাকে। তো কার্বনের একক বন্ধন যে থাকে, সেই একক বন্ধনটা আমরা জানি এটা হলো সিগমা বন্ড। সিগমা বন্ড কেমনে হয়? দুটি কার্বন পরমাণুর মধ্যকার অথবা দুটি পরমাণুর অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় তার নাম হলো সিগমা বন্ড। এই সিগমা বন্ড অত্যন্ত শক্তিশালী। শক্তিশালী হওয়ার কারণে এখানে কোনো, যেমন একটা গ্রুপ আমি দিলাম, ক্লোরিন একটা গ্রুপ দিলাম, তাহলে এই ক্লোরিন গ্রুপ এর সাথে এসে যুক্ত হতে পারে না। কেন পারে না? কারণ এই বন্ধন আনব্রেকেবল বন্ধন, অর্থাৎ ভাঙে না। এই বন্ধন কি হয় না? ভাঙে না। কিছু কিছু সম্পর্ক আছে এরকম, একবার হইলে আর মরণের আগে ভাঙে না। তাহলে তোমার এই বন্ধন যদি না ভাঙে, তাহলে তোমার সাথে কেউ যুক্ত হতে পারবে? এই মা পারবে? তোমার সাথে একজনের বন্ড আছে, এখন ওই বন্ড যদি ভাঙে তাহলে আরেকজন এসে কি হবে? ওই সুযোগটা গ্রহণ করবে। এখন তোমার এই বন্ধনই ভাঙবে না, ফলে এই যে ক্লোরিন গ্রুপ এরা এসে এখানে যুক্ত হবে না। যুক্ত হলে তো কার্বনের বন্ধন হয়ে যায় কয়টা? 5টা হয়ে যায়। তো কার্বনের ভ্যালেন্সি কত? 4। এই কারণে এটা নো রিঅ্যাকশন, অর্থাৎ অ্যালকিন কোনো সংযোজন বিক্রিয়া দেয় না। ঠিক আছে? কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন দেয়। অ্যালকিনও দেয়, অ্যালকাইনও দেয়। আমরা এখানে শুধু অ্যালকিনের কথা বলছি, চলো আমরা একটু দেখি। যেমন অ্যালকিনে আমি যদি দেখি, এই হচ্ছে একটা যৌগ ইথিন, এটা হচ্ছে ইথিন। এই ইথিনের একটা হচ্ছে আমার সিগমা বন্ড আর একটা হচ্ছে কি? পাই বন্ড। তো আমরা জানি পাই বন্ড দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে হয় এবং এই পাই বন্ড তুলনামূলকভাবে দুর্বল হয়। এখন তার জীবনে যখন কোনো গ্রুপ, আগমনকারী গ্রুপ এরকম আসে, যেমন হাইড্রোজেন আসে, এখানে নিকেল দাও আর এখানে টেম্পারেচার দাও, তখন কি হয়? এই হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড আছে, এই টেম্পারেচার 180 বা তার চেয়ে বেশি, মোর দ্যান 180 এর উপরে, প্রায় 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা দিলে এই বন্ড এখান থেকে ভাঙে। এই বন্ড ভাঙলে এই যে এই বন্ডও ভাঙলে এই কার্বনের যোজনী কত হয়ে যায়? 1 2 3। তখন এইখান থেকে একটা হাইড্রোজেন ফুরুত করতে আসো, এই যেখানে একটা যুক্ত হয়, উনি এসে এখানে যুক্ত হয়। তাহলে মেইন কারণটা হচ্ছে যে অ্যালকেনে থাকে কার্বন কার্বন একক বন্ধন, এই বন্ধনটা থাকে সিগমা, এটা ভাঙে না, না ভাঙলে তার কাছে কেউ আসে না। আর অ্যালকিন এবং অ্যালকাইনে থাকে পাই বন্ড, এই পাই বন্ডটা ভেঙে যায়, ফলে কার্বন কার্বনের মাঝখানের যে বন্ধন একটা কমে যায়, সেই বন্ধন সংখ্যা পূরণের জন্য আগমনকারী গ্রুপ এসে যুক্ত হয়। দ্যাটস ওয়াই অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়। ওকে, থ্যাংক ইউ।